হাউজে কাউসার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বড় উপহার। যে হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা এবং মধুর চেয়েও মিষ্টি। আর হাউজে কাউসারের নিচের মাটি হবে মিশকের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত। যে ব্যক্তি একবার ওই হাউজের পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না, আর যে এ থেকে বঞ্চিত হবে তার পিপাসা কখনো শেষ হবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। হাসরের দিন যখন আমরা পিপাসায় ছটফট করতে থাকব, পানি পানি বলে চিল্লাতে থাকব, তখন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজ হাতে পানি পান করাবেন। কিন্তু বন্ধুরা, সেদিন এমনও কিছু হতভাগ্য লোক থাকবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে এবং নবীজিও তাদের চিনবেন, তারপরও তাদের নবীজির কাছে যেতে দেওয়া হবে না, হাউজে কাউসারের পানিও দেওয়া হবে না। ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের মাঝে একটি পর্দা দিয়ে দেবে। কিন্তু কেন, কি কারণে তাদের এই শাস্তি ভোগ করতে হবে? হাউজে কাউসারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের পানি পান করাবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাবেন তাকেই তিনি পানি পান করাবেন। কিন্তু ওই দিন এমন কিছু লোক সেখানে পানি পানের জন্য উপস্থিত হবে যাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেওয়া হবে না এবং তাদের সামনে একটি পর্দা ফেলে দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিনবেন এবং বলবেন, তাদের আসতে দিচ্ছ না কেন? আমি তো তাদের চিনি। তখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, এরা আপনার ইন্তেকালের পর দিনের মধ্যে বিদআত সৃষ্টি করেছে, যা আপনি করেননি তা আপনার নামে চালিয়ে দিয়েছে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ভাগো এখান থেকে। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, হাসরের মাঠের মতো এক বিভীষিকাময় জায়গায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দূরে সরিয়ে দেন, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? কি না বেদনাদায়ক দিন হবে সেটি। মহান আল্লাহ তাআলা আমাদের বিদআত করা থেকে হেফাজত করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।